এই যে তৃণমূল করা মুসলমান, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, তোমার নবী, তোমার মুস্তাফা, তোমার হাবিবকে নিয়ে, আমার কলিজার টুকরা, আমার হাবিব, আমার মুস্তাফার জন্য মুখের ভিতরে হাত দিয়ে কলিজা ছিঁড়ে বার করতে পারি, আমরা সেই রকম মুসলমান। আচ্ছা, কি হয়েছে? এটা কি এত আলোচনা? কি হয়েছে? একটা টিভিতে 25 টাকা দিয়ে ভাড়া পাওয়া যায় একটা মৌলভী সাহেবকে টিভিতে বসিয়েছে মুসলমানের হয়ে, আর আরেকদিকে বিজেপির মুখপাত্র বসেছে। মুখপাত্র মানে কি? বিজেপির হয়ে যে কথা বলবে, মানে ও বলা মানে গোটা বিজেপিটা বলা, এরকম একটা মহিলা বসে আছে। জ্ঞানবাপী মসজিদ নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা হতে হতে, এ ভাই প্লিজ অন্যান্যদের মতন চিল্লাচিল্লি করবেন না, মিনিমাম সম্মানটা দিবেন। মিনিমাম যেটা সম্মান, আমার অফিসে নাসির ভাই গেছে, দেখেছে লাইন দিয়ে বসে থাকে, 12,500 টাকা ফিস নি কথা বলার, ফ্রিতে জাতির স্বার্থে বলতে এসছি। দয়া করে যদি মিনিমাম সম্মান না দিতে পারেন চলে যাবেন, কারণ আমি অকারণে এসে আমার জাত, আমার কমের সামনে অপমানিত হতে আসেনি। অতএব চুপচাপ যদি কারো শোনার ইচ্ছা থাকে শুনবেন, না হলে চলে যাবেন। ব্যস্ততা থাকতেই পারে মানুষের, মানে নিজের মাকে রেপ করছে চোখের সামনে, ব্যস্ততা কমে না মানুষের? কিসের ব্যস্ততা? কত ব্যস্ততা! আপনার এই ব্যস্ততার জন্য 62 বছরের একটা লোক 3 বছরের একটা মেয়েকে কোলে নিয়ে রেপ করছে। ব্যস্ততা দেখায় মানুষ, নিজের জাত, নিজের কমের কথা ভুলে গিয়ে একটা জ্যান্ত ছেলেকে রাত 12টার সময় পুলিশ গিয়ে ছাদ থেকে ঠেলে ফেলে দিচ্ছে। ব্যস্ততা! কত টাকার মালিক, কত ইনকাম করেন, আপনার ইনকাম, আপনার ব্যস্ততা সবকিছু থেকে যাবে, কিন্তু এই সমাজ, আপনি যে ছোট ফুটফুটে ছেলেগুলো মেয়েকে নিজে কষ্ট করে মাথার ঘাম ফেলে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, কাদেরকে রেখে যাচ্ছেন? এই পৃথিবী, যেই পৃথিবীতে 62 বছরের বুড়ো 3 মাসের একটা মেয়েকে, 3 বছরের একটা মেয়েকে কোলে নিয়ে রেপ করে, এই পৃথিবী রেখে মরে যাচ্ছেন, তাতেই আপনার ব্যস্ততা কমে না? দয়া করে অত্যন্ত বিনয়ের সাথে করজোড়ে এই এলাকার সমস্ত জনসাধারণকে বলছি, আজকে এই মুহূর্তে আলোচনা হবে বর্তমান দেশের পরিস্থিতি, বর্তমান রাজ্যের পরিস্থিতি, আমার ভাই কামাল এবং জামালের পরিস্থিতি কি এই বর্তমানে। করুন আপনি যে কোনো রাজনৈতিক দল, যে কথা বলছিলাম তারপরেই আসছি, টিভিতে আলোচনা হচ্ছে, আলোচনা হতে হতে চেয়ার থেকে উমড়ি খেয়ে একটা মহিলা, যে নাকি বিজেপির মুখপাত্র, সে উমড়ি খেয়ে এসে বলছে, কাকে? আমার প্যারে হাবিব, প্যারে মুস্তাফা, মদিনার দুলাল, আমিনার দুলাল, তার সম্বন্ধে কি কথা বলছে? নাউজুবিল্লাহ, তিনি নাকি লুচ্চা, তিনি নাকি কুমারী মেয়েকে নিয়ে সংসার করতেন, তিনি নাকি কত কি খারাপ কথা বলছে। এই ভাষা উচ্চারণ করার জন্য আমার সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমি নাউজুবিল্লাহ বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হে আল্লাহ, এই জীবন্ত অবস্থাতে মুফাক্কিরুল ইসলামের মতো মুখ দিয়ে আমার প্যারে হাবিবের মতো ব্যক্তিত্বের নামে এই কথা আমাকে বলতে হচ্ছে সমাজের চোখে, কারণ জানে না এই এলাকার মানুষ কত কি হয়ে গেছে। জানি না আমরা কোন নেশায় বিভোর আছি। আমাকে কেউ জিজ্ঞাসা করছে, কোন শ্যামল বিমল বলছে, ভাই আমি নয়, আমার মতো অনেক মুসলিম ছেলে মেয়ে আছে যারা ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো ইসলামী শরিয়াত পালন করে না, দাড়ি রাখে না, অনেক কিছু করে না। তাহলে সব মুসলমানের মাথা ব্যথা কেন? যারা টুপি পরবে, যারা নামাজ পড়বে, যারা সমস্ত কিছু ইসলামী শরিয়াত মানবে, তারা শুধুমাত্র বিরোধিতা করবে, ঠিক আছে, কিন্তু তোমরাও একদম কোমর বেঁধে লেগে যাচ্ছ কেন? তাকে বলেছিলাম
ঠিক মতন নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, ইসলামী শরিয়াত ঠিক মতন মানতে না পারি, না আমার কলিজার টুকরা আমার হাবিব আমার মুস্তাফার জন্য মুখের ভিতরে হাত দিয়ে কলিজা ছিঁড়ে বার করতে পারি, আমরা সেই রকম মুসলমান। আর সেই ব্যক্তিত্বের উপরে নূপুর শর্মার মতন একটা মহিলা, যার ডিএনএ যদি টেস্ট করা যায়, ডিএনএ কি জিনিস, মানে আমার বাপের ধাতু দিয়ে আমি তৈরি, তো আমার ডিএনএ যদি তৈরি করা যায়, চেক করা যায়, তাহলে আমার বাপের কোষে যা আছে আমার কোষে তা পাওয়া যাবে। সেই নূপুর শর্মার ডিএনএ যদি চেক করা যায়, এলাকার মাছি মশা বসা পানির ডিএনএ পাওয়া যাবে। সেই মহিলা, তার ব্যক্তিত্ব এমন, সে নাকি আমার প্যারে হাবিবকে নিয়ে কটু কথা বলবে। ক্যানিং, দক্ষিণ 24 পরগনা, বাসন্তী, গোসাবা, পুরো এলাকা চুপচাপ খৈনি কচলাচ্ছে। হ্যাঁ, কি যেন হয়েছে? হ্যাঁ শুনলাম। কি হয়েছে ভাই? এটা ঠিক করেনি, না এটা উচিত হয়নি। আল্লাহর কসম, গোটা পৃথিবী তোলপাড়, শুধুমাত্র ক্যানিং এবং এই হাট বাজার পুকুরের মানুষ জানে না, বাসন্তীর মানুষ জানে না, ক্যানিং এর মানুষ জানে না, দক্ষিণ 24 পরগনার মানুষ জানে না, রাজ্যের মানুষ জানে না। জানলেও যদি এই এলাকার কেউ বাইরে দেশে চাকরি করে বা কাজ করে, লাগান ফোন হোয়াটসঅ্যাপে। বর্তমান দিনে আমার দেশ ভারতবর্ষ, এই দেশ নিয়ে গোটা পৃথিবী উত্তাল, অথচ আমরা এখনো উত্তাল হতে পারিনি। আরে শুধু গোটা পৃথিবী নয়, মুসলমান দেশ নয়, ডান্টা ফুর্তি আল কায়দা, আল কায়দা বলছে ভারতের বুকে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, দিল্লির মতো জায়গাতে মানুষ তার নবীর মানবতা বিরোধী একটা সংগঠন, আল কায়দার মতন জঙ্গি যারা, যাদেরকে মুসলিম সমাজ, ভারতবর্ষের মুসলিম সমাজ নয়, গোটা বিশ্বের মুসলিম সমাজ বয়কট করে, আল কায়দার মতন খারাপ জঙ্গি গোষ্ঠী বলছে গায়ে বোমা বেঁধে মানব বোমা তৈরি করে উড়িয়ে দিব সমস্ত। মুখে আল কায়দার এই কর্মসূচিকে পালন হতে দিব না। ওই মানব বোমাকে নিজের গায়ে নিয়ে সেই বোমা ফাটিয়ে নিজে আত্মহত্যা করব, কিন্তু নিজের সংগঠনকে পাত্তাও দিব না, শুনবো না কি করেছে। কিন্তু পাত্তা দিলাম না, করলাম না, সাপোর্ট করলাম না, আমি শুধু মানসিকতার কথাগুলো বলছি। বাপ রে বাপ রে বাপ, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, আরএসপি পার্টি নিয়েই মাথা খারাপ। ভাই, একটা তিরপল পাবে কিনা, একটা ইন্দ্রাবাস পাবে কিনা, এলাকায় রাস্তা হবে কিনা, তার জন্য পার্টি করেন। কাল থেকে প্রয়োজন হলে 5 ব্যাটারি টর্চ নিয়ে ডেলি এখন থেকে শুরু করুন। পঞ্চায়েত ভোট চলে আসছে, যে রাজনৈতিক দল করেন নেমে পড়ুন মাঠে। ভোট কিনতে হবে, ভোট জোগাতে হবে। রাজনীতির ময়দানে আজ থেকেই 5 ব্যাটারি টর্চ নিয়ে নেমে পড়েন। এই যে তৃণমূল করা মুসলমান, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, তোমার নবী, তোমার মুস্তাফা, তোমার হাবিবকে নিয়ে যারা কুরুচিকর মন্তব্য করে, তখনও তুমি তৃণমূল, তখনও তুমি সিপিএম, তখনও তুমি কংগ্রেস, তখনও তুমি সংখ্যালঘু যুব ফেডারেশন, তখনও তুমি আরো কিছু। ভাই, বিবেকটা জাগবে কখন? কখন জাগবে বিবেকটা? আপনি মনে করছেন যে 2022-এ এসে আমার নবীকে নিয়ে কেউ কুরুচিকর মন্তব্য করেছে, তাই মনে হয় নতুন করে জাগতে হবে? না। কিছুদিন আগে ত্রিপুরার মতো রাজ্যে আল্লাহর ঘরকে জ্বালিয়ে দিয়ে যখন গোটা মসজিদে আগুন জ্বলছে, কোরআন নিয়ে ইমাম সাহেব পালিয়ে যাচ্ছে, মসজিদের ছাদ ভেঙে পড়ছে, মেম্বার ভেঙে পড়ছে, যায় নামাজে আগুন লেগে গেছে, তখন আপনি চুপ ছিলেন। আসামের মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজের মেয়ে ছেলেকে ঘটি তবলা নিয়ে ঘাড়ে করে জল পার করে যখন পার করছে, না হলে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিবে,
তখনও আপনি চুপ ছিলেন, আর কত চুপ থাকবেন আমি জানতে চাই। এই 62 বছরের বাবা যে, 63 বছরের বাবা যে কোন পৃথিবী রেখে মরতে যাচ্ছেন কালকে? এই যে বাবা যে 63 বছর 62 বছর, আপনার যৌবন অবস্থায় আপনি যখন যুবক ছিলেন, সেই যুবক অবস্থাতে আপনি ক্যানিং এ, বাসন্তীতে, কলকাতার বুকে মোচে তাক দিয়ে ঘুরেছেন, বলেছে জামাল আসছে সরে যা, বাপরে বাপরে বাপ, কামাল আসছে সরে যা, মফিজুর আসছে সরে যা। আর আজকে এই জামালের বাপ, এই কামালের বাপ মুখে মাস্ক পরছে দাড়ি লুকিয়ে। এখন তো নতুন স্টাইল উঠেছে, দাড়িটিকে লুকাবার জন্য মাস্ক পরে নিচ্ছে। আপনার বেঁচে থাকাতে, আপনার এই যে জীবন্ত আছেন আপনি, এই জীবন্ত অবস্থাতে আপনার এই রূপ, মানে যৌবন যখন ছিল, আমার মতন যখন তাগত ছিল, আপনি বাঘের বাচ্চা হয়ে ঘুরলেন। আর আপনি বেঁচেই আছেন, আপনার ছেলে হলো, আপনার বিয়ে হলো, আপনার মেয়ে হলো, আপনার ছেলের বিয়ে দিলেন, আপনার মেয়ের বিয়ে দিলেন, নাতি পুতনি আছে, ওই নাতি পুতনিদের সামনে আপনি কোলে করে যখন বাসন্তী যাচ্ছেন, কলকাতা যাচ্ছেন, মাস্ক দিয়ে দাড়ি ডেকে। কদিন পর যে করোনা হলে মরে যাবেন, তো আপনার কবরে গিয়ে, আপনার কবরস্থানে গিয়ে আপনার নাতি, আপনার পোতা জিজ্ঞাসা করবে না, এই দাদু, এই বাবাজি, এই কোন পৃথিবীতে রেখে মরে গেলে? তেরিকার মাইরি, এ কোন পৃথিবী, এই কোন দেশ, এই কোন সমাজ রেখে তুমি মরে গেলে? কেন আগে মেরে ফেলোনি? গলাটাই টিপে দিতে যখন জন্ম হয়েছিল, যেই সময় যেই দেশকে স্বাধীন করতে কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়েছে, ওই দেশে ভোটার কার্ড আছে কিনা পালিয়ে যা। আশ্চর্য মাইরি। আর এগুলো দেখে আপনি আবার 3 বছর পর মরে যাবেন। 62, 63, 67, 68 তো হয়ে গেছে, আর কতদিন বাঁচবেন? আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে আপনি কেন এত বলছেন, আপনি কেন বলছেন এত? আমি বলছি যে আমার বাপ দাদুরা বলেনি, আমার বাপ দাদুরা বলেনি, আমার বাপ, আমার দাদুরা বলেনি বলেই নূপুর শর্মার মতো একটা মেয়ে টিভি চ্যানেলে এসে আমার হাবিব নিয়ে প্রশ্ন তুলে। আমার বাপ দাদুরা বলেনি বলেই মসজিদের ভিতরে কিছু একটা পেয়ে যায়। আমার বাপ দাদুরা বলেনি বলে আনিসের মতো একটা ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার বাপ দাদুরা সেই যুগ থেকে, স্বাধীনতার পর থেকে মেনে নিয়েছি, মেনে নিলাম, করে দিচ্ছি, করে দিলাম, এই করার জন্য পাক সার্কাস স্টেশনে কোরআনের হাফেজকে, 30 পারা কোরআনের হাফেজ, যার বুকে ইমানি জজবা, 30 পারা কোরআন নিয়ে যিনি শিয়ালদা থেকে ক্যানিং আসছে, তাকে পাক সার্কাস স্টেশনে ধাক্কা দিয়ে ফেলে দিল। বলতে বলতে আমার বাপ দাদুরা বলেনি, আমার বাপ দাদুরা বলেনি স্বাধীনতার পর থেকে যেখানে আমাদের স্কুল চাই, আমার বাপ দাদুরা বলেনি এখানে আমাদের চিকিৎসার ব্যবস্থা চাই। আমার বাপ দাদুরা কিছুই করেন, হ্যাঁ আমি বলছি কিছুই করেন। একটা কথা কেউ যদি এখানে মিথ্যা প্রমাণ করতে পারে, জিভটাকে টেনে ছিঁড়ে ফেলে দিয়ে এই জায়গা থেকে হাঁটতে হাঁটতে বিনা জিভে বাড়ি যাবে। করেনি বাপজে, করেননি বলেই মোফাক্কেরুল ইসলামের মতো লোককে এই জায়গায় এসে মুসলিমের সুরক্ষা দেওয়ার ভাষণ দিতে হবে। আশ্চর্য! মুসলিম হলো বাঘের বাচ্চা বাঘ, মুসলিম হলো নবাবের ছেড়ে যাওয়া বংশধর, মুসলিম হলো রাজার ছেলে রাজা, তাকে কিভাবে সুরক্ষা দিবে? এই পাতলা শরীরে নাক বড় গাল নিক চাপা একটা লোক এসে বলবে? আশ্চর্য!